আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রমজানের শেষ দশকে এসে পৌঁছেছি। রমজানের ভিতরে শেষ দশক হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই শেষ দশকে লাইলাতুল কদর নিহিত রয়েছে, যেটা হচ্ছে মহিমান্বিত রাত, খয়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতেও উত্তম। আর এই শেষ দশকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ এত গুরুত্বপূর্ণ যে ইতিকাফ নিয়ে আমাদের তেমন গুরুত্ব নাই, কিন্তু ইতিকাফের সওয়াব, ইতিকাফের ফজিলত এত বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কানা ইয়াতিকুফুল আশরিল আওয়াখিরি মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি রমজান পেলেই রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহিল আযীম। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে সেই ইতিকাফ আমরা করতাম। সুবহানাল্লাহ। অতএব যেভাবে রাসূল গুরুত্ব দিয়ে করতেন, ঠিক অনুরূপভাবে তার সহধর্মিণীগণও করতেন। আমরা অনেকে বলি যে আমরা ব্যস্ততার কারণে আমরা ইতিকাফ করতে পারি না, কিন্তু একটু কি লক্ষ্য করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ব্যস্ত মানুষ পৃথিবীর বুকে আর কেউ আছে বলে আমার মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সেনা প্রধান ছিলেন, তিনি দেশ পরিচালনা করতেন, তার সংসার ছিল। সমস্ত কিছু বাদ রেখে আল্লাহকে পাবার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য একনিষ্ঠভাবে তিনি তার পবিত্র ঘরে চলে আসতেন এবং ইতিকাফ করতেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারী মসজিদে অবস্থান করবে ঠিকই, কিন্তু ওই অবস্থায় যদি বাহিরে হাজার রকমের ভালো কাজ হয়, সওয়াবের কাজ হয়, ইতিকাফকারী বাহিরে থাকলে ওই ভালো কাজের সাথে সংযুক্ত থাকলে যেভাবে সওয়াবের অংশীদার হতো, ঠিক অনুরূপভাবে হুবহু একই সওয়াবের অধিকারী হবে ইতিকাফকারী মসজিদে বসে। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমরা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমরা অবহেলায় কাটিয়ে দিই। তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি শবে কদর পেতে চায়, শবে কদর যদি কেউ পেতে চায়, ওই ব্যক্তিকে আমি বলবো সেই জন্য ইতিকাফ করে। কারণ যে ব্যক্তি ইতিকাফ করবে, মসজিদে অবস্থান করবে, তার কাছ থেকে কখনোই লাইলাতুল কদর মিস হবে না ইনশাআল্লাহ। কারণ ইতিকাফকারী সে তো রমজানের শেষ দশকে তিনি মসজিদে থাকবে, চাক সে ঘুমিয়ে থাক, সে সজাগ থাক, ইবাদতে থাক বা না থাক, যে অবস্থায় থাকুক না কেন, সে মোট কথা হচ্ছে সে আল্লাহর কাছেই থাকলো। অতএব রমজানের শেষ দশকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের কথা বলেছেন, অতএব ইতিকাফকারী সে ঘুমিয়ে থাকলেও সওয়াব পাবে, সজাগ থাকলেও সজাগ পাবে, নামাজরত অবস্থায় থাকলেও সওয়াব পাবে, কোরআন তেলাওয়াত অবস্থায় করলেও সে সওয়াব পাবে, তাসবিহ তাহলিলকারী অবস্থায় থাকলেও সে সওয়াব পাবে। কোনো অবস্থায় সে সওয়াব থেকে বঞ্চিত হবে না। অতএব ইতিকাফ যে ব্যক্তি করবে সে কোনোভাবেই কদর ইনশাআল্লাহ মিস করবে না।